সুপ্রিম কোর্ট এসএসসি চাকরিহারাদের প্রতি যে অমানবিক রায় দিয়েছে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে আরেকটি দৃষ্টান্ত তুলে ধরলাম যে কেন এই রায়টি অমানবিক ছিল। যেখানে 26,000 পরিবারের জীবন জীবিকা, তার মধ্যে 18,000 যোগ্য। তো চলুন আমরা পুরো বিষয়টি দেখে নিই একটি দৃষ্টান্তের স্বরূপ। তাহলে আপনারা এই অর্ডারটি দেখলে অবাক হয়ে যাবেন যে এসএসসি রায় এটা হতে পারে। 2010 সালে পশ্চিমবঙ্গের সেচ দপ্তরে 445 জনের চাকরি দুর্নীতি মামলা সম্পূর্ণ বিবরণী ও বিচার পর্ব, নিয়োগ প্রক্রিয়া ও কেলেঙ্কারি। 2006 সালে পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগের লক্ষ্যে মোট 1446 শূন্য পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের নাম সংগ্রহ করা এবং ওয়েস্ট বেঙ্গল রেগুলেশন অফ রিক্রুটমেন্ট অ্যাক্ট 1999 অনুযায়ী নিয়ম অনুসরণ করে বাছাই প্রক্রিয়া শুরু হয়। 45,000-এর বেশি আবেদনকারী, যার মধ্যে 24,520 জন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে স্পন্সর করা ছিল, চূড়ান্ত তালিকার জন্য নির্বাচিত হন এবং 2010 সালের 24শে জুলাই চূড়ান্ত প্যানেল প্রকাশিত হয়। প্রথম পর্যায়ে মামলা সূত্রপাত। সমস্ত নির্বাচন ও প্যানেল প্রকাশের পর কিছু প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে ট্রাইব্যুনাল, ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে আবেদন করেন। অরিজিনাল আবেদন ছিল OA নাম্বার 454 অফ 2010 ট্রাইব্যুনালে দায়ের হয় এবং ট্রাইব্যুনাল অন্তর্বর্তীকালীন স্থগিত আদেশ দিতে অস্বীকার করে। হাইকোর্টে এরপরে নির্দেশ দেয় যতদিন ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্ত না হচ্ছে ততদিন চূড়ান্ত প্যানেল অনুসারে কোনো নিয়োগ কার্যকর করা যাবে না। কলকাতা হাইকোর্টের রায়। ট্রাইব্যুনাল দীর্ঘ শুনানির পর চূড়ান্তভাবে চুক্তি বাতিল করে দেয় এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চও এই সিদ্ধান্তকে সমর্থন করে প্যানেল বাতিল করে দেয়। ডিভিশন বেঞ্চও এই রায় বহাল থাকে এবং সমস্ত চাকরি বাতিল হয়ে যায়। ঠিক আছে, ডিভিশন বেঞ্চও চাকরি বাতিল হয়ে যায়। ঠিক এসএসসির ক্ষেত্রেও বিষয়টা একই রকম দাঁড়িয়ে যায়। সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ ও চূড়ান্ত রায়। এই রায়কে চ্যালেঞ্জ করে বুদ্ধদেব, রুইদাস অ্যান্ড ওয়ারিস ভার্সেস অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ারিস নামে সুপ্রিম কোর্টে মামলা হয়। সিভিল আপিল নম্বর এত, আপিল নম্বর আপনারা দেখতে পাচ্ছেন 2013 6748 6749 অফ 2013 এসএলপিসি নম্বর 2167920013। হাইকোর্টের রায় খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি দীপক মিশ্র এবং HL দত্ত পর্যবেক্ষণে বলেন, নিয়োগে কিছু অনিয়ম ও দুর্নীতি ছিলেন স্বীকার্য, তবে সমস্ত প্রার্থীকে অপরাধী ধরে গণহারে চাকরি বাতিল করা সাংবিধানিক বিচারবোধ ও মানবিকতার পরিপন্থী। এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের উপরে সবকিছু বলে দিচ্ছে। তাহলে এসএসসির কেন চাকরি বাতিল হলো? হাস্যকর জিনিস, অমানবিক রায় কেন আমরা বলছি দেখুন। কোর্ট স্পষ্টভাবে বলেছেন, বহু পরিবারের রুটি রুজি এসব চাকরি হাতে, তাই মানবিক ও বহুমাত্রিক বিচার করে সবাইকে কাজে ফিরিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে, সবাইকে কাজে ফিরিয়ে দেওয়া লাগবে। কিন্তু এসএসসির ক্ষেত্রে এটা হয়নি কেন? এসএসসির ক্ষেত্রে কি এক যাক রাজনীতি হয়েছে? সংবিধানের আর্টিকেল 14, আর্টিকেল 16 সমতা সুযোগের অধিকারের আলোকে আদালত নির্দেশ দেয় সব চাকরি প্রার্থীকে পূর্ণ নিয়োগ দিতে হবে, শুধুমাত্র প্রকৃত অপরাধীদের বিপক্ষে পদক্ষেপ নিতে হবে। তাহলে প্রকৃত অপরাধী যারা পরীক্ষা দিতে পারছে না, 31শে ডিসেম্বর পর্যন্ত যারা স্কুল যাচ্ছে না, তারাই তো প্রকৃত অপরাধী। তাদেরকে বাতিল করে আর যারা রয়েছে আনটেইন্টেড তাদেরকে রাখতে পারতেন। 31শে ডিসেম্বর মধ্যে তাদের বেতন তারা পাবে না। 31শে ডিসেম্বর সবাই কি চাকরি পাবে তার কি কোনো গ্যারান্টি আছে? নাও তো পেতে পারে। মামলার গুরুত্বপূর্ণ তথ্য 2010 সেচ দপ্তর, বুদ্ধদেব, রুইদাস ইত্যাদি ইত্যাদি তথ্য এখানে। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক মানবিক দৃষ্টিভঙ্গি ও সংবিধান বিচারবোধের পরিচয় দেন। এখানকার এসএসসি মামলায় দ্রুত ও গভীর তদন্ত ছাড়া একত্রে চাকরি বাতিলের প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। সেখানে বিচারপতিরা সময়ের অভাবে সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং বহু নির্দোষ চাকরি প্রার্থী মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এই মামলা বর্তমান চাকরি বাতিল পরিস্থিতিতে সকল আন্দোলনরত চাকরি প্রার্থীর জন্য শিক্ষণীয় গুরুত্বপূর্ণ। সরকারি বিচার ব্যবস্থার মানবিক, সংবেদনশীল ও গভীর তদন্তের বিষয়ত তুলে ধরলে হাজার হাজার পরিবার ভবিষ্যৎ রক্ষা সম্ভব। যাই হোক, এটা দেখে সত্যি দুঃখজনক ব্যাপার যে একই বিষয় একই রকম ভাবে অর্ডার লিখছেন, অন্য বিচারপতির একরকম লিখছেন, আর বর্তমান যারা বিচারপতি এসএসসি রায় দিয়েছেন তারা এরকম লিখছেন। যাই হোক, বিচার ব্যবস্থার এটি আমাদের অমানবিকতার পরিচয়। যাই হোক, কিছু এখানে বলার নেই। এই ছিল সেই অর্ডার কপি, 12 পাতার অর্ডার কপি, যেখানে চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন অমানবিকতার পরিচয় যুক্ত বিভিন্ন কথাবার্তা ওখানে আপনারা দেখেছেন। At this stage we may profitably refer to section 4 of the act which reads as under। তো এখানে আমরা যদি দেখতে পাই তাহলে বুঝবেন
though not sponsored by the employment action, the panel prepared after following the procedure should not have been coerced. সেটা সমস্ত প্রসিডিউরকে কখনোই কোয়াস্ট করা যেতে পারে না। তো তাদেরকে এই 8 সপ্তাহের মধ্যে ফেরাতে বলা হয়েছিল। দ্য অ্যাফোরসাইড এক্সারসাইজ শ্যাল বি কমপ্লিটেড উইদিন আ পিরিয়ড অফ 8 উইকস ফ্রম দ্য টুডে। এই হচ্ছে এটার অর্ডার।